অনেক বাবা-মাই প্রশ্ন করেন যে বাচ্চা তো জন্মগ্রহণ করলো, এরপর বাচ্চার যত্ন নেব কেমনভাবে, খেয়াল রাখবো কেমনভাবে? নমস্কার, আমি ডক্টর হিমাদ্রি, একজন শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ। চলুন আজ আমরা আলোচনা করি আপনার এই নবজাতকের খেয়াল বা যত্ন প্রথম 7 দিনে আপনি কেমনভাবে রাখবেন। এটি বাবা-মা এবং বাড়ির অন্যান্য বড়রা যারা বাচ্চার খেয়াল রাখবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি বাচ্চার দুধ খাওয়া নিয়ে। বাচ্চা জন্মগ্রহণ করার পরেই 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের বুকের মধ্যে দিয়ে দিতে হবে এবং সেই বাচ্চা টেনে মায়ের বুকে দুধ খাবে। মনে রাখবেন, মায়ের এই দুধই কিন্তু বাচ্চার সবথেকে ইম্পর্ট্যান্ট এবং সবথেকে অমূল্য একটি গিফট, যে গিফট আপনি অন্য কোনোভাবে দিতে পারবেন না, এবং এই সবথেকে মূল্যবান গিফটটি কিন্তু তার মা তার শিশুকে দেয়। বাচ্চাকে প্রত্যেক 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া বুকের দুধ খাওয়াবেন এবং বুকের দুধ খাওয়ানোর পরে বাচ্চাকে ঢেকুর তোলা প্র্যাকটিস করবেন, তাতে বাচ্চার পেটে যে গ্যাস হয় সেই গ্যাসটি ঢেকুরের মাধ্যমে বেরিয়ে যায়, ফলে বাচ্চারা কান্নাকাটি একটু কম করে। বুকের দুধ ছাড়া বাইরের যে সমস্ত দুধ পাওয়া যায়, প্যাকেট দুধ বা ফর্মুলা, এগুলো বাচ্চাকে যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। কারণ এগুলো সাধারণত আপনারা ফিডিং বোতলের মাধ্যমে দেন, আর সেই ফিডিং বোতল ভালোভাবে যদি পরিষ্কার না করা হয় সেখান থেকে বাচ্চার ইনফেকশনের অনেক চান্স বেড়ে যায়। কিন্তু এই ফর্মুলা যেগুলো খাওয়ান সেগুলো কিন্তু মায়ের বুকের দুধের সঙ্গে কখনোই সমতুল্য বা সমকক্ষ নয়। কারণ এই মায়ের বুকের দুধের মাধ্যমে বাচ্চারা কিন্তু ইমিউনিটি পায়, মানে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা সেটার কিন্তু মায়ের বুকের দুধের মাধ্যমেই কিন্তু বাচ্চা পেয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে প্রোটিন, এনার্জি বা কার্বোহাইড্রেট এগুলো পায়, যেখান থেকে বুদ্ধিরও বিকাশ ঘটে এবং শরীরের বল, ক্ষমতা এবং শরীরও বাড়তে থাকে আকারে। দ্বিতীয়ত বলি বাচ্চার নাভির যত্ন। বাচ্চার নাভি সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে শুকিয়ে যায় এবং সেটি নিজে নিজে তার জায়গা থেকে পড়ে যায়। তো এটার জন্য কি করতে হবে? কখনোই বাচ্চার এই নাভির মধ্যে জল লাগাবেন না। বাচ্চাকে যদি ন্যাপি পরান বা কোনো একটি প্যান্ট পরান, তাহলে সেই ন্যাপির ভেতরে যেন এই নাভিটা যেন না ঢুকে যায়, সেটা খেয়াল রাখবেন। সবসময় বাইরে রাখবেন, এয়ারে রাখবেন, তবে এই হাওয়ার মাধ্যমে হাওয়া লেগে অটোমেটিক্যালি এটা শুকিয়ে 7 থেকে 10 দিনের মধ্যে পড়ে যাবে। যদি দেখতে পান যে এই নাভির মধ্য থেকে জল জল রস বেরোচ্ছে, পুঁজ বেরোচ্ছে বা গন্ধ হচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে আপনার নিকটবর্তী শিশু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। তৃতীয়ত বলি বাচ্চাকে স্নান করাবেন কেমনভাবে, বা এই সময় কি আদৌ স্নান করানো যায়? দেখুন, প্রথম 24 ঘন্টায় বাচ্চাকে একদমই স্নান করানো যাবে না, এবং এই 7 দিনের মধ্যে স্নান না করিয়ে উষ্ণ গরম জল করে একটা টাওয়েল নেবেন, দিয়ে টাওয়েলটা ভিজিয়ে নিয়ে বাচ্চাকে ভালো করে আপনি মুছে দিতে পারেন। সেটা প্রতিদিনও করতে পারেন বা অল্টারনেট ডেতে একদিন ছেড়ে ছেড়েও করতে পারেন এই সপ্তাহে। কিন্তু যখনই গা হাত মোছানো হয়ে যাবে, আরেকটি শুকনো টাওয়েল নিয়ে অবশ্যই বাচ্চার গা হাত ভালো করে আবার মুছিয়ে দেবেন, যাতে কোনো জল না লেগে থাকে। স্পেশালি খেয়াল রাখবেন জল যেন বাচ্চার মাথায় বা চুলের মধ্যে না লেগে থাকে, কারণ বাচ্চার এই মাথার সারফেস এরিয়া সবথেকে বড়। এখান থেকে যদি জল লেগে থাকে তাহলে সেটি হাওয়ার মাধ্যমে উবে গিয়ে বাচ্চা ঠান্ডা হয়ে যাওয়ার অনেক ভয় থাকতে পারে। ফোর্থলি বলি বাচ্চাকে কি আদৌ তেল মাখানো যাবে? হ্যাঁ, তেল মাখাতে পারেন, কিন্তু সাধারণত নারকেল তেল জাতীয় তেল আপনি মাখাতে পারেন, বা আপনার শিশু চিকিৎসক যে তেল ব্যবহার করতে বলবে সেই তেল আপনি ইউজ করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল বাচ্চাকে দেবেন না। এতে বাচ্চার গায়ে র্যাশ বেরোতে পারে, ইরিটেশন হতে পারে এবং বাচ্চা সেখান থেকে অস্বস্তি হতে পারে। ফিফথলি, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে বাচ্চার এই সময় স্টুল বা বাচ্চার পায়খানা বা মল কেমন হওয়া উচিত। দেখুন, শুরুর দিকে এটি ডিপ গ্রিন বা ব্ল্যাক কালারের হতে পারে, একদম শুরুর দিকে। তারপর আস্তে 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 এই রঙটা কিন্তু হালকা হতে থাকবে, মানে ডিপ গ্রিন থেকে হালকা গ্রিন, এবং আস্তে আস্তে হলুদ হবে। যখন 1 সপ্তাহের শেষের দিকে, মোটামুটি 7 দিন বয়স, এটা রং কিন্তু আস্তে আস্তে হলুদ হতে শুরু করবে। তো এর মানে হচ্ছে আপনি অ্যাপ্রোপ্রিয়েট মাত্রায় বাচ্চাকে দুধ খাইয়েছেন। সিক্সথলি, আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে বাচ্চার অ্যাপ্রোপ্রিয়েট মাত্রায় দুধ পাচ্ছে কিনা বা দুধ টানতে পারছে কিনা। এটা দেখার জন্য আপনাকে দেখতে হবে বাচ্চা সারাদিনে কতবার পেচ্ছাপ করছে। যদি সারাদিনে 6 থেকে 8 বার বা তার বেশি পেচ্ছাপ করে, তার মানে হলো মায়ের বুকের দুধ কিন্তু বাচ্চার জন্য যথেষ্ট।
এরপর যেটা আপনাদের জানতেই হবে সেটা হলো এই নবজাতকের কিছু বিপদের সংকেত। প্রথমত খেয়াল রাখবেন যে বাচ্চা টেনে দুধ খাচ্ছে কিনা। যদি বাচ্চা দুধ ছেড়ে দেয়, দুধ টানতে না পারে, বা আগে দুধ খাচ্ছিল এখন দুধ খেতে চাইছে না, বাচ্চা যদি ঝিমিয়ে থাকে, বাচ্চার যদি কনভালশন বা খিঁচুনির মতো সমস্যা হয়, মানে দুই দিকে চার হাত পা ওপরের দিকে উঠে গিয়ে একটা অ্যাবনর্মাল মুভমেন্ট শুরু হলো, চোখ উপরের দিকে উঠে গেল, এরকম যদি সমস্যা হয় অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, শ্বাসের সমস্যা। যদি দেখেন দ্রুত শ্বাস পড়ছে, 1 মিনিটে বাচ্চার 60 বারের থেকেও বেশি শ্বাস পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে এই ভেতরের যে পাঁজর ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তাহলে কিন্তু এটিও বিপদের সংকেত। আর খেয়াল রাখবেন বাচ্চার টেম্পারেচার, খুব ঠান্ডাও যেন না হয়ে যায়, খুব গরমও যেন না হয়ে যায়। 37.5 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশিও যেন টেম্পারেচার না হয়, আবার বডি টেম্পারেচার 35.5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেও যেন না হয়। এ প্রসঙ্গে একটা কথা বলি, অনেকেই জিজ্ঞেস করেন এসিতে রাখা যাবে কিনা। বাচ্চাকে এসিতে রাখা সম্ভব যদি আপনি 25 থেকে 26 বা 27 ডিগ্রি এর মধ্যে টেম্পারেচার কন্ট্রোল করে রাখতে পারেন, তাহলে কিন্তু নিউবর্নকে এসির মধ্যেও রাখা যেতে পারে। আরেকটি বিপদের সংকেত যেটি ভুল করলে চলবে না, সেটি হলো এই বাচ্চার 4 হাত পায়ে হাতের চেটো এবং পায়ের চেটোতে যদি দেখতে পান যে বাচ্চার হলুদ হয়ে গেছে, মানে জন্ডিস হয়েছে এবং সেটি হাতের চেটো পায়ের চেটোকে হলুদ করে দিয়েছে, দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাবেন, একদম দেরি করবেন না। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর নিচে কমেন্ট করে জানান নেক্সট কোন টপিক নিয়ে আপনারা ভিডিও চান, ঠিক সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। ধন্যবাদ।